মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আমাদের জানলার পাশে একটা ভীমরুল বাসা করে আছে। তো আজকে তোমাদের দেখাবো যে তার এখন কি অবস্থা। দাঁড়াও। তো দেখো এই যে ভীমরুলের বাসাটা, তো এটাতে দেখো একটাও কিন্তু আর ভীমরুল নেই। দেখো সব কালো কালো মানে পিঁপড়াতে ভর্তি হয়ে গেছে, একটা ভীমরুলও আর এখানে নেই, সব বাসা ছেড়ে পালিয়েছে। তো এবার আমি তোমাদের বলি যে ভীমরুলগুলো কীভাবে এখান থেকে গেছে। ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তো সেখানে বলছিল যে ভীমরুলগুলোকে মানে খুব ডিস্টার্ব করতে হবে। তো আমার মা একটা ওই যে দেখো বড় বাঁশ, ওই যে বাঁশটা দেখতে পাচ্ছ, এই বাঁশটা দিয়ে রোজ মা মানে সামান্য একটু অংশটাই খোঁচা দিত, বহু দূর থেকে দিয়ে পালিয়ে যেত। পাশের বাড়ির একটা কাকিমা ওই আম গাছে যে স্প্রেগুলো করে না, নিম জল বা কী জল, মানে খুব উগ্র একটা গন্ধ থাকে, তো ওটা একদিন খালি স্প্রে করেছিল। তো যেই স্প্রে করা হয়েছে তারপর থেকে ওরা এখান থেকে চলে গেছে। তো আজকে দেখো যে একটাও ভীমরুল নেই, সব চলে গেছে। মানে ওদের যে ডিমগুলো ছিল ভেতরে ওগুলোও নিয়ে চলে গেছে মুখে করে, এখন হয়তো অন্য কোথাও বাসা করছে। আর এই যে উপরের অংশটা দেখছো, এটা হচ্ছে এক ধরনের আঠা, মানে দেখতে কতটা কেমন একটা লাগে জানি, দেখতে আমার তো কেমন একটা লাগে জানি না। তো এটা একটা একটা গাছের কোনো কিছুর আঠা, যেটা ওরা মুখে করে নিয়ে আসে, এসে করে। তো ভীমরুল কিন্তু খুব সাবধান, কারণ এটা একবার কামড়ালে নাকি বাঁচা দায় হয়ে যায়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।